তৃণমূল নাগরিক শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না, চাঁদাবাজি করবেন চলবে না, মানুষের জমি দখল করবেন চলবে না। সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি, পুলিশের সাথে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে, তা কখনো হতে দেওয়া যাবে না, হতে পারবেও না। তাই নেতা কর্মী, আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন, আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে, তাদের উপরে ছেড়ে দেন জোর করে। আমার দলকে আমি বিশ্বাস করি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা, সেই ভূমিকাকেও কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা। সেদিন পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। সেদিন আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন। আমার সামনে আমার সেই নেত্রী, যেই নেত্রী বাংলাদেশে আপসী নেতৃত্ব লাভ করেছিলেন, তার সংগ্রামের কারণে, তার সততার কারণে সেদিন তাকে সামনে রেখে বলেছিলাম, আব্দুল হামিদ সাহেব কথা বলতে দেন, শুধু শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না, কারণ শেখ হাসিনা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী যারা বন্ধু বলে আমাদের ভাবে, সেই ভারতীয়দের নির্দেশেই বাংলাদেশি রাজনীতি করে। যেই ভারতে ৭১ সালে স্বাধীনতার পর প্রথম একজন মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছিল মেজর জলিল, তার প্রতিবাদ ছিল আমার অস্ত্র এখানেই থাকবে, আমার গার্মেন্টসের মেশিন এখানেই থাকবে, আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা, এটা আমি হতে দিব না। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসন আমলেই মেজর জলিলকে কারাবরণ করতে হয়েছে। এইসব কথা ইতিহাস, এই ইতিহাস কোনোদিনও খণ্ডিত হবে না। কারণ যে ইতিহাস এখনো বলে শেখ মুজিব আমার ডানে চোর বামে চোর, শুতে গেলেই চোর, ব্যাংক ডাকাতের ইতিহাস এদেশের মানুষ ভুলবে না। এদেশের মানুষ আপনার বাবার 1 মিনিটে গণতন্ত্র হত্যার কথাও ভুলবে না। তাই আজকে আপনার এই অবস্থা, ভারতে বসে আজকে আপনার জন্মদিনে আপনাকে বলতে হয় আপনারা করেন, আমি আছি। এ আছি মানে কি, বাংলাদেশে ছাত্র জনতার এই বিপ্লব একদিনে হয় নাই। 16 বছর 10,000 মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত ঝরেছে, আয়না ঘরে ছিল, ডিবি অফিসে নির্যাতিত হয়েছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, মার মৃত্যুতে জানাজা পড়তে আসতে পারে নাই। সেই কর্মীর নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে 16 বছর আন্দোলন করে, সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু এই অধিকার আপনাকে আমরা দিতে চাই না। যারা আমরা 16 বছরে আয়না ঘরে, 16 বছরে রাস্তায় নিপীড়িত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া। তাই আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার সামনে অগ্নি পরীক্ষা, লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দেব, রুখে দাঁড়াবো। তাই আজকে আপনাকে বলতে চাই, 1991 সালে শাহাবুদ্দিন যেইভাবে রশি টানিয়ে
আনসার দিয়ে, একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন। আমরাও আশাবাদী, আমরা আপনার কাছে আশা, আপনার কাছে চাই। বাংলাদেশের তারেক রহমান বলেছে, আমি আমার প্রজন্মে যারা 14 সাল থেকে ভোটার হয়েছেন তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। আমি 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক, এই নির্বাচন আমি চাই না। আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না। আমি সরকার গঠন করতে চাই 91-এর শাহাবুদ্দিনের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এর মাধ্যমে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি সরকার গঠন করব, ক্ষমতা নয়। সেই সরকার গঠিত হবে 16 বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে নিয়ে। তাই